আমি আর আমার দিদি আমরা দুজনে একে অপরকে খুব কাছ থেকে বুঝতে পারি। আর ছোটবেলা থেকে যেহেতু একসঙ্গে বড় হয়েছি, তাই দুজন দুজনকে ছাড়া থাকতেই পারি না। হ্যাঁ, এক সময় তো আমি পাগলে হয়ে গিয়েছিলাম যখন 2018-তে আমার দিদির বিয়ে হয়েছিল। সেই মুহূর্তটা আমার কাছে কেমন ছিল সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যাই হোক, দেখতে দেখতে 8টা বছর কেটে গেল। আজকে আমার দিদির 8তম বিবাহ বার্ষিকী। তাই আমরা চলে এসেছিলাম রাম ঠাকুরের মন্দিরে। যেহেতু দিদি আর জিজু রাম ঠাকুরের দীক্ষিত, সবার প্রথম ওরা ওদের গুরুদেবকে প্রণাম করতে এসেছিল মন্দিরে। এরপর আমরা 4জন মিলে চলে যাই রেস্টুরেন্টে। আমরা 4জনে 400 জনের সমান, আমরা 4জন মিলেই সব আনন্দ একসঙ্গে উপভোগ করি। আমাদের বেশি লোকের প্রয়োজন নেই। আমরা 4জন একসাথে থাকলে আমাদের খুব আনন্দ হয়, খুব মজা হয়। সো আমরা যেখানে যাই 4জন একসঙ্গে যাই, জিজু, দিদি, শুনু, আমি। সো এই যে দেখো, আমরা ছোট মোটো করে সেলিব্রেশন করি সবকিছু, তবে সেই আনন্দটাই অনেকটাই আনন্দের সমান। তো এই দেখো, একটা ছোট কেক কাটিং এর ভিতরে অনেকটা আনন্দ লুকিয়ে রয়েছে। তো আমি সবাইকে বলবো যে যাই খুঁজো না খুঁজো, লাইফ পার্টনারটা বেটার খোঁজার চেষ্টা করো। লাইফ পার্টনার যদি ভালো হয় তাহলে তোমার জীবনের সবটাই সুন্দর। এই যে এবার আমরা কেক কাটিং করে নিয়েছি আর কেকটাও খেয়ে নিচ্ছি। কেকটা অনেক টেস্টি হয়েছিল। সো আমি দিদিকে জিজ্ঞেস করছিলাম, কেকটা কার থেকে নিয়েছিস, কত দিয়ে নিয়েছিস, কোথা থেকে নিয়েছিস, বাট কেকটা অনেক টেস্ট ছিল, ভেজ কেক হয়েও। এবার আমাদের খাওয়ার পালা। আমরা যেহেতু বাইরে বের হলেই খেতে থাকি, মানে খেতে খুব বেশি ভালোবাসি, তাই এই যে একের পর এক অর্ডার করবো আর খেতে থাকবো। প্রথমে অর্ডার করেছিলাম আমরা কফি। কফির পর আমরা অর্ডার করেছিলাম কুরকুরে মোমো, যেটা আমাদের সব থেকে বেশি ফেভারিট আমাদের সবার। তারপর চাউমিন, তারপর প্যান ফ্রাই মোমো। সো আমাদের আজকের এই মেনু ছিল খাবার দাবার ডিনারের। সো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে। আর ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করে জানাবে। খাবে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে, ততক্ষণের জন্য টাটা।